ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে অথবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। এখান থেকে আমরা কাজ করব লেসন 3, যেটা শিরোনাম হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এখান থেকে আমরা দুটো কাজ করব আজকের পর্বে, সেটি হচ্ছে ওয়ার্ড মিনিং এবং প্যাসেজ রিডিং। শিক্ষার্থীরা অনেকেই রয়েছেন শুধু প্যাসেজটা আপনারা কোনোভাবে পড়তে পারলেই হয়, আপনাদের কিন্তু ওয়ার্ড মিনিং ভালো জানতে হবে, কারণ প্রথম পত্র পড়ার প্রথম যে উদ্দেশ্যটি সেটি হচ্ছে ওয়ার্ড মিনিং জানা। আরো কিছু বিষয় রয়েছে, ওয়ার্ড মিনিংটা খুব বেশি ফোকাস করে এই জায়গাটাতে। এই জন্য আমরা আপনাদের ওয়ার্ড মিনিং দিয়েছি, উচ্চারণ দিয়েছি, বাংলা মিনিং দিয়েছি, সাথে সিনোনিম লাগবে এমসিকিউ এর জন্য এবং অ্যান্টোনিমও লাগবে। এবং একটা ওয়ার্ডকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কিভাবে সহজে চেনা যায় সেই বিষয়টি আপনাদের লাগছে, কারণটি হচ্ছে আপনাকে গ্রামারে অনেক অংশে এই কাজগুলো নিয়ে কাজ করতে হবে। দিন শেষে যেই কথাটি আপনাদের বলতেই হয় যে আমাদের ইংরেজি শেখার, পড়ার সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলা বা কমিউনিকেট করতে পারা। অতএব ভোকেব যদি আপনার অনেক বেশি থাকে আপনি সহজেই কমিউনিকেট করতে পারবেন। তো আমি এইগুলো পড়ে দিচ্ছি না, এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। প্রয়োজনীয় কনভারসেশন গুলো সেখানে আপনাদের সাথে করা হবে। এবং আপনি যদি আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, সেখানে যদি আপনি আমাদের যুক্ত হতে চান, ঘরে বসে কিন্তু আপনি একটা সুন্দর প্রস্তুতি নিতে পারেন। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গ্রামারের সবকিছু, সব বিষয়গুলো, রাইটিং থেকে শুরু করে স্পিকিং পর্যন্ত সবকিছু কিন্তু আমরা সেখানে করে থাকি। এই কাজটি করার জন্য আমাদের সাথে জয়েন হতে হবে এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। এই হচ্ছে আমাদের বিশেষ ঘোষণাটা। চলুন আমরা শব্দগুলোর অর্থ জেনে নেই। রেডিয়েশন, তাপ বিকিরণ করা। অরবিট হচ্ছে কক্ষপথ এবং কোন পার্টস অফ স্পেস সেটা কিন্তু দেওয়া আছে। গ্রিনহাউস, গ্রিনহাউস শব্দটির অর্থ, গ্রিনহাউস মূলত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় সেটাকেই কিন্তু গ্রিনহাউস বলা হয়। আরো বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ দিতে পারেন। আর যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে আপনারা অনেক ভালো জানবেন এবং বুঝবেন। এরপরে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। কনসেন্ট্রেশন, কেন্দ্রীভূত বা কেন্দ্রীকরণ বা ঘনীভবন। অ্যালার্মিং, এটি হচ্ছে ভীতিকর ভাবে, মানে দারুণ ভাবে। রেসপন্সাবল, এটি হচ্ছে দায়ী। এবং ফসল ফিউল, জীবাশ্ম জ্বালানি। ইন্ডাস্ট্রিয়াল, এটি হচ্ছে শিল্প কলকারখানা সংক্রান্ত, এটা তো হবে আমাদের। র্যাপিড, বেগবান। কম্বাস্টেশন, এটি হচ্ছে দহন। মিনারেল, খনিজ। ব্যারেল হচ্ছে তেল পরিমাপের একটি, যেমন আমাদের লিটার থাকে সেরকম তেল পরিমাপ করার একটি নাম। ক্রুড অয়েল, এটি হচ্ছে অশোধিত জ্বালানি। ডিফরেস্টেশন, অরণ্য বিনাশ বা বন নিধন, এটা সহজভাবে যদি আমরা বুঝতে চাই গাছ কেটে ফেলা। মাইনিং, খনি খনন করা। পশ্চার, পশুচারণ ভূমি, যেখানে গবাদি পশু বা পশুর ঘাস খাওয়ানো হয় বা তাদেরকে চড়ানো হয়। ভলিউম, এটি হচ্ছে পিপল। শিক্ষার্থীরা ওয়ার্ড মিনিং গুলো ভালো করে জানবেন, পাশে আপনাদের সিনোনিম গুলো রয়েছে, সেটা কিন্তু আপনাদের প্রচুর কাজে আসবে। চলুন আমরা টেক্সটটা পড়ে নিই। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. সুন্দর একটি কথা, দেখেন, মানুষ না পারে সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে, আর না পারে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে। আমরা জানি সূর্যের চারিদিকে পৃথিবী সবসময় ঘূর্ণমান অবস্থায় রয়েছে। এই কাজটা এবং সূর্যের বিকিরণ, এই দুটার কোনোটাই কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা কিন্তু আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির পরিমাণ কমাতে পারি, অ্যান্ড ইটস ইফেক্ট অন অ্যাটমসফিয়ার, যেটা আমাদের পরিবেশের উপর প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere. এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে শুধুমাত্র বিগত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। and we humans can be held responsible for this. এবং এর জন্য আমাদের মানুষদেরকেই দায়ী করা যেতে পারে বা আমরাই একমাত্র দায়ী। শিক্ষার্থীরা এই প্যাসেজটি শুধু পড়ার জন্য পড়বেন না, এই প্যাসেজটিকে একটু অনুধাবন করবেন। এখান থেকে আপনি ট্রি প্লান্টেশন, ডিফরেস্টেশন এগুলো সম্পর্কে লিখতে পারবেন প্যারাগ্রাফ হিসাবে, বা অন্য কোনো সেক্টরে যদি প্রয়োজন হয় সেটা আপনি লিখতে পারবেন।
সো একটু মনোযোগ সহকারে ভালো করে পড়েন, দেখবেন যে আপনারা অনেক বেশি লাভবান হচ্ছেন। এর পরবর্তীতে আসেন, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসল ফুয়েলস। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, এই 19 শতকের শেষে এসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কলকারখানা সম্পর্কিত কার্যক্রম ইনক্রিজড, বেড়ে গেছে র্যাপিডলি, খুবই দ্রুত, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। এরপরে কলকারখানাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি। এই যে কলকারখানাগুলো রয়েছে, এগুলোর রিকোয়ার হচ্ছে মানে প্রয়োজন হচ্ছে এনার্জি, শক্তির, উইচ হ্যাজ প্রডিউসড, যেটা উৎপাদিত হয় থ্রু দ্য কম্বাস্টেশন অফ কোল, যেটা উৎপাদন হয় কয়লা পোড়ানোর মাধ্যমে। বিসাইডস কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির অন্যান্য যে উৎসগুলো আছে, সাসেস মিনারেল অয়েল, খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউসেস, এগুলো পোড়ানো হয় আমাদের বাড়িঘর গরম রাখার জন্য, রান কার্স, গাড়ি, অ্যান্ড এয়ারপ্লেনস, অল টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিমান এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। নাওয়াডেজ, আজকাল বা বর্তমান, অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড ডেইলি, প্রত্যেক দিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। এভরি টাইম আ ফসল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, প্রতিবারই যখন এই অবিমিশ্র জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, ইট রিলিজেস, এটি নিঃসরণ করে কার্বন ডাই অক্সাইড ইন্টু দ্য এয়ার, বাতাসে এটি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। চলুন শিক্ষার্থীরা, আশা রাখি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্যারাটি জেনে নেই। Therefore, it is clear that, তাহলে এটি পরিষ্কার যে more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. এখন যে বিষয়টি বলা হচ্ছে, এটি একেবারে ক্লিয়ার যে বিশ্বব্যাপী প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস মানুষ কর্তৃক উৎপাদিত হয়। Moreover, তাছাড়া উপরন্তু, we are also strengthening the greenhouse effect by deforestation. আমরা গ্রিনহাউস ইফেক্টটাকে বা এর প্রভাবটাকে আরো বেশি শক্তিশালী করছি বৃক্ষ নিধনের মাধ্যমে। এই বৃক্ষ নিধন শব্দটিকে আরো ক্লারিফাই করা হচ্ছে উইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, যার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। এভরি ইয়ার, প্রতি বছর, ইনমাচ এরিয়া অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেন উড, প্রতি বছর প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হয় কাঠ পাওয়ার জন্য। অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মিংলিং অ্যান্ড টু ক্রিয়েট ফরেস্টার, খনির জন্য এলাকা পরিষ্কার করতে ও পশু চারণভূমি তৈরি করার জন্য। তাহলে খেয়াল করেন, আমরা তিনটি কারণে কিন্তু এই বনগুলো ধ্বংস করে থাকি বা গাছ কেটে থাকি। একটা হচ্ছে কাঠ পাওয়ার জন্য, তারপর মিংলিং আমরা জেনেছিলাম খনি খনন করার জন্য, এবং পশুর চারণভূমি হিসাবে ব্যবহার করার জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, এই যে আমরা বন ধ্বংস করছি বা হারিয়ে ফেলছি, এর দুটো সমস্যা আমরা সবচেয়ে বেশি প্রকটভাবে দেখতে পারি। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ দ্য লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। মূলত যে দুই ধরনের সমস্যা তৈরি করে এই গাছ কাটার ফলে, প্রথমত যেটা আমরা দেখছি, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ দ্য লার্জ ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। এখানে যেটা বলা হচ্ছে, গাছ পোড়ানো হয় এবং সেগুলো বাতাসে বিশাল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, এবং অন্যদিকে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু বন বায়ু থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরবর্তীতে অক্সিজেন সরবরাহ করে, তার মানে হচ্ছে আমরা দুটো কাজ একসাথে করছি, গাছকে কার্বন ডাই অক্সাইড শোষণও করতে দিচ্ছি না এবং অক্সিজেন সরবরাহ করতে দিচ্ছি না। তাহলে দেখেন কতটা ক্ষতি আমরা নিজেদের করছি। We also destroy an important storage of carbon dioxide when we clear forests. এরপরে বলছে, আমরা যখন বন পরিষ্কার করি তখন আমরা কার্বন ডাই অক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভান্ডার ধ্বংস করি। যেহেতু আমরা ধ্বংস করছি, তার মানে নিজের প্রচুর পরিমাণে ক্ষতি করছি। সেটা শুধু আমাদের বসবাসের জন্য নয়, পশু পাখি থেকে শুরু করে সর্বস্তরে কিন্তু এর একটা ক্ষতিকর
প্রভাব পড়ে। শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বলেছে যে শুধু এই পড়াটি পড়ার জন্য পড়বেন না, এই পড়াটি একেবারে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনি সুন্দর সুন্দর কথা তো বলতেই পারবেন, পাশাপাশি আপনি প্যারাগ্রাফ গুলো লিখতে পারবেন। ডিফরেস্টেশন, ক্লাইমেট কিভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জের পিছনে কারা দায়ী, এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। সো আপনি ভালো করে পড়লে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসলে আপনি সেগুলো করতে পারবেন। আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করছি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পরবর্তী পর্বটি দেখার আহ্বান করছি। Thanks for watching. If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.